একজন লোক তার পরিবার নিয়ে বসবাস করত। তিনি ঠিকমতো পরিবারে 3 বেলা খাবার দিতে পারত না। তার কোনো বসতবাড়িও ছিল না। একটা সময় তার পরিবারের মানুষগুলো তাকে ছেড়ে চলে যায়। তারপর সে অনেক পরিশ্রম করতে শুরু করে, আর পরিশ্রম করে সে ধনী ব্যক্তিদের মধ্যে একজন হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে, লোকটি এমন কি কাজ করেছিল যে তার জন্য সে কোটিপতি হয়ে যায়, তা জানতে পারবেন আজকের এই মুভিতে। হাই গাইস, ইটস মাহমুদ, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। বলছিলাম 2006 সালে রিলিজ হওয়া দ্য পার্টস অফ হ্যাপিনেস মুভিটির কথা। মুভির আইএমডি রেটিং 8.0 আউট অফ 10, আর মুভিটি রটন টমেটোতে 67% ফ্রেশ হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক দ্য পার্টস অফ মুভিটির ঘটনা প্রবাহ। মুভির শুরুতেই আমরা একটি পরিবার দেখতে পাই। কৃষ নামক একজন ব্যক্তি, সে তার স্ত্রী এবং তার ছেলেকে নিয়ে একটি বাসা ভাড়া করে থাকে। আর কৃষ অনেক দরিদ্র ছিল, যার জন্য তার স্ত্রীকেও কাজ করতে হতো। তারা দরিদ্র থাকায় তারা ভালো মন্দ খাবারও খেতে পারতো না। আর কৃষ তার ছেলেকে স্কুলে লেখাপড়া করাতেন। কৃষ কাজে যাওয়ার সময় তার ছেলেকে স্কুলে দিয়ে কাজ থেকে ফেরার সময় আবার স্কুল থেকে নিয়ে আসতো। আর প্রতিবারই কৃষের হাতে একটি বক্স দেখা যায়। এই বক্সটি হচ্ছে একটি স্ক্যানার মেশিন। আর এই স্ক্যানারগুলো বিক্রি করেই কৃষের সংসার চলতো। এইগুলো নিয়ে সে এখানে সেখানে প্রতিনিয়ত ঘুরে বেড়ায়, যাতে করে এগুলো বিক্রি করতে পারে। কৃষের অন্তত প্রতি মাসে 2টি করে স্ক্যানার মেশিন বিক্রি করতে হতো। একটি দিয়ে তার সংসার চালাতো, আর অন্যটি দিয়ে তার ছেলের লেখাপড়ার খরচ চালাতো। কিন্তু হঠাৎ করে দেখা যায় যে কৃষ একটি স্ক্যানার মেশিনও বিক্রি করতে পারে নাই। এতে করে কৃষের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারপর দেখা যায় যে কৃষ স্ক্যানার বিক্রি করার জন্য শহরের উদ্দেশ্যে রওনা দেয়। তারপরে সেখানে গিয়ে একটি ডাক্তারের সাথে কথা বলে, আর তার স্ক্যানার মেশিনটি ডাক্তারকে দেখায়। তারপর ডাক্তার বলে এই স্ক্যানার মেশিনটি তার কোনো কাজের নয়, এটি হচ্ছে একটি অকাজের মেশিন। তারপর কৃষ সে হাসপাতাল থেকে চলে আসে। সেখান থেকে এসে দেখতে পায় যে পুলিশ তার গাড়িটি নিয়ে যাচ্ছিল, আর কৃষ তা তাকিয়ে তাকিয়ে দেখছিল, কারণ পার্কিং করার মতো তার কাছে কোনো টাকা ছিল না, যার জন্য সে পুলিশের সাথেও প্রতিবাদ করতে পারেনি। তারপর কৃষ বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর তার স্ত্রী তাকে বলতেছিল যে বাড়ি ভাড়া এবং ট্যাক্স দেওয়ার জন্য, আর যেহেতু কৃষের কাছে কোনো টাকা পয়সা নেই, তার জন্য সে ডিউ করে ফেলে। তারপরের দিন কৃষ তার কাজে বেরিয়ে পড়ে। আর হঠাৎ সে দেখতে পায় দামি একটি গাড়ি থেকে একজন লোক নেমে আসে, আর গাড়িটির দিকে অবাকভাবে তাকিয়ে থাকে। তখন লোকটিকে বলে, আমি আপনাকে 2টা প্রশ্ন করতে চাই। 1, আপনার সফলতার সিক্রেট কি? আর 2, আপনি কি কাজ করেন? তখন সেই লোকটি বলে, আমি হচ্ছে একজন টক স্পোকার। তারপর কি জিজ্ঞাসা করতেছে, এটা হওয়ার জন্য কি আপনাকে কোনো ডিগ্রি অর্জন করতে হয়েছে? লোকটি বলে, না, এটা জানার জন্য তোমাকে শুধু কিছু অঙ্ক জানতে হবে, আর মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানতে হবে। এই কথা বলে লোকটি তখন সেখান থেকে চলে যায়। তারপর কৃষ লক্ষ্য করতে পায় যে সেখানকার অফিসের সব এমপ্লয়াররাই খুব হাসি খুশি। আর এইগুলো দেখার পর কৃষের মনে একটু উৎসাহ জাগে, আর মনে মনে ভাবতে থাকে সে কেন তাদের মতো হতে পারেনি। তারপর সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে এখন থেকে স্ক্যানার মেশিন বিক্রি না করে সেও টপ মার্কেটে পকার হবে। তারপর সিন কাট করে চলে আসে কৃষের বাড়িতে। কৃষ তার স্ত্রীকে আজকের ঘটনাগুলো সবকিছুই খুলে বলে। এসব কথা শুনে কৃষের স্ত্রী তার উপর প্রচণ্ডভাবে রেগে যায়, আর কৃষকে বলে স্ক্যানার মেশিনগুলো বিক্রি করে জলদি করে ঋণ পরিশোধ করার জন্য। আর কৃষের স্ত্রী তার সাথে এরকম বিহেভ করার কারণে কৃষ অনেক কষ্ট পায়। তারপর সে মনে মনে ভাবতে থাকে যে তার স্ত্রী তাকে যা বলেছে তার ভালোর জন্যই তো বলেছে। কিন্তু দেখা যায় যে কৃষ ব্যঙ্গে পড়েনি। নিজেকে স্মার্ট করার জন্য সে আরেকটি অফিসে চলে যায়। সে যাওয়ার আগে তার হাতের স্ক্যানার মেশিনটি একজনের কাছে দিয়ে যায়, এবং স্ক্যানার মেশিনটি রাখার জন্য $1 তাকে পারিশ্রমিক দেয়। তারপর কৃষ অফিসের ভিতরে চলে যায়। অফিসের ভিতরে যাওয়ার পর তাকে একটি ফর্ম দেয়। ফর্ম দেওয়ার পর বলতেছে, আমরা অলরেডি 20 জনকে সিলেক্ট করে ফেলেছি, আর তাদের সবাইকে ট্রেনিং দেওয়া হবে। আর ট্রেনিং দেওয়ার পর তাদের সবারই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার পর আমরা যে কোনো একজনকে বাছাই করে নেব। ক্রিস ঠিক তখনই লক্ষ্য করতে পায় যে স্ক্যানার মেশিনটি যার কাছে দিয়ে আসছিল সে তার স্ক্যানার মেশিনটি নিয়ে পালিয়ে যাচ্ছিল। আর ক্রিস অফিস থেকে দ্রুত বের হয়ে সে মেয়েটিকে তাড়া করছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মেয়েটি একটি ট্রেনের মধ্যে উঠে পড়ে। আর ক্রিস সে মেয়েটিকে ধরতে পারেনি। এতে করে ক্রিস ভীষণ কষ্ট পায়, কারণ তার কাছ থেকে একটি মেশিন চলে গিয়েছে। আর একটি মেশিন চলে গিয়েছে মানে হচ্ছে যে তার 1 মাসের সংসার চালানোর টাকা সেই মেয়েটি চুরি করে নিয়ে গিয়েছে। এভাবে অনেকদিন কেটে যায়। আর হঠাৎ করে একদিন ক্রিস বাড়িতে এসে দেখতে পায় যে তার স্ত্রী তার ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে চলে গিয়েছে।
আর এটা দেখার পর ক্রিস ভীষণভাবে কষ্ট পায়, কারণ সে তার ছেলেকে শেষবারের মতো দেখতে পায়নি। আর ঠিক তখনই ক্রিসের কাছে একটি কল আসে। কলে বলা হচ্ছিল যে সে নাকি ইন্টারভিউর মধ্যে সিলেক্ট হয়েছে। এতে করে ক্রিস অনেক খুশি হয়। তার পরের দিন ক্রিস তার স্ত্রীর সাথে দেখা করে, আর তাদের সন্তানকে কে রাখবে সেটা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। তারপর দেখা যায় যে ক্রিস তার সন্তানকে স্কুল থেকে নিয়ে আসে, তার মানে হচ্ছে ক্রিস তার সন্তানকে তার নিজের সাথেই রাখবে। তারপর দেখা যায় যে ক্রিস যে বাড়িতে থাকে সে বাড়িওয়ালা আসে, সে বলতেছে যে 3 মাসের ভাড়া নাকি তার বাকি রয়েছে, আর টাকা পরিশোধ না করতে পারলে সে অন্য কাউকে ভাড়া দিয়ে দেবে। ক্রিস তখন বলে, আমাকে মাত্র 7 দিনের সময় দিন, আমি আপনার সব টাকা পরিশোধ করে দিব। তারপরের দিন দেখা যায় যে ক্রিস তার বাড়িতে রং করছিল, ঠিক তখনই পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়, কারণ দীর্ঘদিন ধরে সে গাড়ি পার্কিং এর টাকা দিচ্ছিল না, তাই তাকে পুলিশ ধরে নিয়ে যায়। তারপর দেখা যায় যে ক্রিস জেলের মধ্যে বসে বসে ভাবতেছিল যে কালকে তার ইন্টারভিউ। অন্যদিকে তার ছেলে বাসায় একা, সেজন্য তার অনিচ্ছা থাকা সত্ত্বেও সে তার স্ত্রীকে কল করে তার ছেলের খোঁজ নিতে বলে। পরের দিন ক্রিসের 10টা ইন্টারভিউ থাকলেও পুলিশ তাকে 9টা 40-এ ছেড়ে দেয়। আর জেল থেকে বের হয়ে ক্রিস দৌড়াতে থাকে, দৌড়াতে দৌড়াতে সে অফিসে চলে আসে। আর অফিসে আসার পর সবাই তার দিকে তাকিয়েছিল, কারণ তার পুরো শরীরে রং মাখা ছিল। এত কিছু না ভেবে ক্রিস তখন একটি জায়গায় গিয়ে বসে। তার কিছুক্ষণ পরে একজন লোক এসে বলতেছে যে আপনাকে ভিতরে যাওয়ার জন্য ডাকতেছে। ইন্টারভিউ দেওয়ার জন্য সে তখন ভিতরে যায়, আর ভিতরে থাকা সকল বড় বড় বিজনেসম্যানরা ক্রিসের দিকে তাকিয়ে থাকে। তারপর ক্রিস সততার সঙ্গে সেই বিজনেসম্যানদেরকে তার ঘটনা সবকিছু খুলে বলে। গতকালকে রাতে তার সাথে যা যা ঘটেছিল সবকিছুই খুলে বলে। তখন সেখানকার একজন লোক তাকে প্রশ্ন করে, আচ্ছা আমরা যদি এই চাকরিটা বিনা শাহডলাকে দেই তখন কেমন লাগবে? তখন ক্রিস চালাকির সঙ্গে বলে, লোকটি হয়তো তখন ভালো প্যান্ট পরেছিল। এই কথা শুনে সবাই হাসতে থাকে, আর ট্রেনিং এর জন্য তাকে সিলেক্ট করে নেয়। তারপর ক্রিস সেখান থেকে বের হয়ে আসে। বের হওয়ার পর দেখা যায় ক্রিস একটুও খুশি ছিল না, কারণ ইন্টারভিউ দেওয়ার সময় তাকে বলা হয়েছিল 6 মাস ট্রেনিং করতে হবে, কোনো বেতন দেওয়া হবে না, আর তাদের সবার মধ্যে শুধু একজনকেই চাকরির মধ্যে সিলেক্ট করা হবে। আর এই সবকিছু ভেবেই ক্রিস দুশ্চিন্তায় পড়ে যায়। তারপর ক্রিস তার ছেলেকে নিয়ে বাড়িতে পৌঁছায়। বাড়িতে এসে দেখতে পায় সমস্ত আসবাবপত্র বাড়িওয়ালা বাহিরে বের করে দিয়েছে, সে ভাড়া মেটাতে না পারার কারণে। তারপর দেখা যায় ক্রিস তার ছেলেকে নিয়ে আবারও নতুন একটি বাসায় ওঠে, যেখানে খরচ একদমই কম ছিল। এখান থেকেই শুরু হয় তার নতুন অধ্যায়। তারপর দেখা যায় ক্রিস প্রতিদিন ট্রেনিং করে, আর তার ফাঁকে ফাঁকেই তার স্কিনার মেশিনগুলো বিক্রি করত। আর এইভাবেই চলতে থাকে অনেকদিন। তারপর দেখা যায় যে একদিন ট্রেনিং করার সময় অফিসের কর্মকর্তারা বলতেছিল যে আমাদের শেয়ার মার্কেটে যে সবচেয়ে বেশি শেয়ার বিক্রি করতে পারবে শুধুমাত্র তাকে এই চাকরিটি দেওয়া হবে। আর প্রত্যেকে একটি করে ডায়েরি দিয়ে দেয়, যেখানে অনেকগুলো নাম্বার ছিল। তারপর দেখা যায় ক্রিস সেই নাম্বারগুলোতে দিনরাত পরিশ্রম করে কল দিতে থাকে, কিন্তু কেউ তার থেকে শেয়ার কিনতে রাজি হয় না। তারপর একদিন ক্রিস বিরক্ত হয়ে একটি কোম্পানির সিইও কে ফোন করে, আর সবকিছু তাকে খুলে বলে। তখন সে কোম্পানির সিইও বলে, তুমি আমার অফিসে 20 মিনিটের মধ্যে চলে আসো, তোমার কোম্পানির সম্পর্কে ধারণা দিয়ে যাও। এতে করে ক্রিস অনেক খুশি হয়ে যায়। তারপর ক্রিস বেরিয়ে পড়ে সেখানে যাওয়ার জন্য। ঠিক তখনই দেখা যায় তার বস এসে তাকে অন্য একটি কাজে যাওয়ার জন্য পাঠিয়ে দেয়। এতে করে দেখা যায় ক্রিস সেখানে যেতে ব্যর্থ হয়। তারপর সিন আর বেশ কিছুদিন চলে যায়। তারপর দেখা যায় ক্রিস তার ছেলেকে বলতেছিল যে তোমার জীবনে যদি কোনো লক্ষ্য থাকে তাহলে সেটা তোমাকে পূরণ করতে হবে, আর তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। তারপর দেখা যায় যে ওই কোম্পানির সিইওর সাথে তার দেখা হয়ে যায়, যার সঙ্গে ওই দিন ক্রিস দেখা করতে ব্যর্থ হয়েছিল। তারপর ক্রিস সেই লোকটির সঙ্গে কথা বলে, ওই দিন আপনি আমার জন্য অপেক্ষা করেছিলেন, আমি দুঃখিত। জবাবে লোকটি বলে, কোনো সমস্যা নেই, আমি তোমার জন্য অপেক্ষা করে সেদিন সেখান থেকে চলে গিয়েছিলাম। তারপর সে ক্রিসকে বলে, চলো আজকে তুমি আমার সাথে একটি ফুটবল ম্যাচ দেখবে। তারপর দেখা যায় ফুটবল ম্যাচ দেখার জন্য তারা মাঠে চলে আসে, আর সেখানে তারা অনেক মজা করে। তারপর শেষের দিক দিয়ে সিইও বলতেছিল যে ক্রিস, আমি তোমাদের কোম্পানির শেয়ারগুলো কিনতে পারবো না। ক্রিস তখন কষ্ট না পেয়ে হ্যাপি থাকার চেষ্টা করে, আর সেখান থেকে চলে আসে বাড়িতে। বাড়িতে এসে সে দেখতে পায় যে তার মালিক তাকে বের করে দিয়েছে, তার আসবাবপত্রগুলো বাইরে রেখে দিয়েছে। তারপর ক্রিস কোনো উপায় বুদ্ধি না পেয়ে সেখান থেকে তার ছেলেকে নিয়ে একটি মেট্রো রেল স্টেশনে চলে আসে, আর সেখানে তার ছেলেকে খেলার ছলে একটি বাথরুমে ঢুকিয়ে দেয়। আর সেও বাথরুমে ঢুকে ভিতর থেকে দরজা লক করে তার ছেলেকে সেখানে ঘুম পাড়িয়ে দেয়। আর ক্রিস সেখানে বসে থেকে তার দু চোখ দিয়ে কান্না করতে থাকে। তারপরের দিন দেখা যায় ক্রিস অফিসে বসে একজনের সাথে কথা বলতেছিল। তখন একজন ক্রিসকে এসে বলে তোমাকে ডাকতেছে, কারণ আজকেই ছিল তার ট্রেনিং এর শেষ দিন, আর আজকেই যে কোনো একজনকে চাকরি দেওয়া হবে। তারপর ক্রিস ইন্টারভিউর বোর্ডে চলে যায়, আর সেখানে থাকা সবাই ক্রিসকে ঠাট্টা করে বলতেছে যে ক্রিস, আজকে তুমি নতুন জামা পরে এসেছো? জবাবে ক্রিস বলে যে হ্যাঁ, কারণ আজকে আমার এই কোম্পানির শেষ দিন। তখন বোর্ডের সবাই বলতেছে, হ্যাঁ আজকেই তোমার শেষ দিন, কারণ কালকে থেকে তুমি এই কোম্পানি থেকে চাকরি করতে পারবে। আর এই কথা শোনার পর ক্রিস অনেক খুশি হয়ে যায়, খুশিতে তার চোখে পানি চলে আসে।
তারপর ক্রিস খুশিতে লাফাতে লাফাতে বাড়িতে চলে আসে। তারপর দেখা যায় 1987 সালে ক্রিস একটি কোম্পানির মালিক হয়ে যায় এবং 2006 সালে ধনীদের মধ্যে সেও একজন হয়ে যায়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিটি আমাদেরকে একটি মেসেজ দিয়ে যায় যে নিজের কোনো লক্ষ্য নিজেকেই পূরণ করতে হবে, আর লক্ষ্য পূরণ করার জন্য কঠোরভাবে পরিশ্রম করতে হবে। তো বন্ধুরা, সবারই একটা না একটা লক্ষ্য থাকে, তো তোমাদের কি লক্ষ্য আছে সেগুলো কমেন্ট করে জানিয়ে যাও। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।